হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা রিভিউ করবো যে সোয়েটার বলে সিনেমাটার ব্যাপারে। আই এম ভেরি ভেরি সরি, কারণ আমি একটু লেট রিভিউ করছি। দিস ইজ সানডে, আমার ফ্রাইডে রিভিউ করা উচিত। সরি ফর দ্যাট, আমি ফ্রাইডে রিভিউ করতে পারিনি কোনো সিনেমা। সোয়েটার সিনেমাতে আসি, কিভাবে ডিসক্রাইব করবো সিনেমাটাকে আমি বুঝতে পারছি না। মানে ওয়ান ওয়ার্ডে ডিসক্রাইব করা মুশকিল যে দিস ফিল্ম ইজ অ্যাবাউট দিস অর দিস ফিল্ম ইজ অ্যাবাউট দিস। দিস ফিল্ম ইজ অ্যাবাউট উইমেন এম্পাওয়ারমেন্ট ডেফিনেটলি, বাট আরো সাথে সাথে অনেকগুলো জিনিসকে টাচ করে যায়। বা সোয়েটার যেহেতু, তাই জন্য এইভাবে বলি যে অনেকগুলো জিনিসকে একসাথে বুনে রেখেছে, অনেকগুলো সাবজেক্ট ম্যাটারকে। খুবই সুন্দর একটা সিনেমা, স্লাইস অফ লাইফ ফিল্ম। এবং আপনাদেরকে বলতে চাই যেটা এই সিনেমার স্পেশালিটি, যে কোন রকমের ওভার ড্রামাটিক বা ওভার দ্য টপ জিনিসপত্র নেই। বাংলা সিনেমার আরো একটা জিনিস যেটা আমার এই সিনেমার খুব ভালো লেগেছে, মানে বাংলা সিনেমায় যেটা চট করে দেখতে পাই না, যে ডায়লগ বলার সময় কোনো ফাম্বল হচ্ছে না, ন্যাচারাল ব্যাপারটা একটু অভাব থাকে, সেই জিনিসটা এখানে নেই। দিস ফিল্ম ইজ ভেরি ন্যাচারাল অ্যান্ড ভেরি রিয়েলিস্টিক। এবার চলে আসি একটা একটা করে বিষয়, যে কেন আমার সিনেমাটা এত ভালো লেগেছে। ফার্স্ট পয়েন্ট ইজ দ্য মিউজিক। মিউজিক ইজ আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং মিউজিক। সেটা আপনারা প্রত্যেকে জানেন, কারণ প্রেমে পড়া বারণ বা বাকি গানগুলো খুবই মানে লোকে শুনছে, খুব পছন্দ করছে। প্রেমে পড়া বারণটা স্পেশালি। এবং মানে এরকম নয় যে গানগুলো খুব ভালো কম্পোজ করেছে রণজয় ভট্টাচার্য বা অনিন্দ রয়েছে, তো তারা যে দারুণ গান কম্পোজ করেছে, কিন্তু গানটা স্ক্রিন প্লের মধ্যে ফিট হচ্ছে না। এরকম আমরা বহু সিনেমাতে দেখেছি। এখানে কিন্তু এরকম নয়। দ্য মিউজিক অ্যান্ড দ্য সংস বোথ স্ক্রিন প্লের মধ্যে একদম পারফেক্টলি ফিট হয় এবং গল্পটাকে, ন্যারেটিভটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দে আর নট ফোর্সফুলি পুট। তো মিউজিক ইটস ভেরি ভেরি গুড, ভেরি হার্ট টাচিং। এরকম একটা বাংলা সিনেমার মিউজিক, মানে বাংলা সিনেমার গান হয় ডেফিনেটলি, কিন্তু মানে খুব হার্ট টাচিং, খুব একটা ওয়ার্মথ ফিলিং দেবে, এরকম গান অনেকদিন পর আমি শুনলাম বাংলা সিনেমায়। তো সোয়েটারের গান খুব ভালো, মিউজিক খুব ভালো। এবার চলে আসি হচ্ছে সিনেমাটোগ্রাফিতে। আমি টেকনিক্যাল পার্টগুলোর দিকে আগে যাচ্ছি। সিনেমাটোগ্রাফি এত সুন্দরভাবে মানে দার্জিলিংটাকে ক্যাপচার করা হয়েছে, খুব সুন্দরভাবে, খুব সুন্দরভাবে। মানে দার্জিলিং হ্যাজ বিন শোন ইন বেঙ্গলি ফিল্মস আর্লিয়ার অলসো, বাট আমার মনে হয় যে সত্যজিৎ রায় যেভাবে দেখাতেন, আর তারপরে অনেকদিন পরে মানে খুব সুন্দরভাবে এবং যেভাবে মানে কালার পরে দেওয়া হয়েছে, তো দ্য লুক অ্যান্ড ফিল ইজ ভেরি ভেরি, মানে কি বলবো, মানে আপনার একটা আই সুদিং ব্যাপার আছে, খুব সুন্দর একটা ব্যাপার আছে। কিন্তু ওয়ান্ডারফুলি দে হ্যাভ ক্যাপচার্ড এভরিথিং। ইভেন ইনডোরস এর শর্টস গুলো, সেগুলো তো ভালো করে, সেখানে লাইটিং দ্যাট ইজ মানে হিউম্যান কন্ট্রোল, বাট এই ন্যাচারাল বিউটিটা যেটা অলরেডি রয়েছে এবং বহুবার দেখানো হয়েছে, সেইটাকে আরো নতুন ভাবে, ইউনিক ভাবে ক্যাপচার করা এবং দেন ওটার উপর ওরকম কালার দেওয়া। তো খুব সুন্দর একটা ফিল রয়েছে। আমি যেটা ট্রেলার দেখেই বলেছিলাম, ট্রেলার রিভিউর সময় আপনারা দেখতে পারেন, আমি স্পেসিফিক্যালি এই কথাটা বলেছিলাম, সিনেমাটোগ্রাফি ইজ আউটস্ট্যান্ডিং। নাও কামিং টু দ্য স্টোরি। তো স্টোরিটা একটা শর্ট স্টোরির উপর বেস করে বানানো হয়েছে স্ক্রিন প্লেটা। এইটার মধ্যে আমি বলছিলাম যেন অনেকগুলো সাবজেক্ট রয়েছে। যেরকম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইজ যে একটা এই যে উমেন, তারা এই জিনিসটা আমরা রিয়েল লাইফে দেখতে পাই, যে কেন পড়ছে, পড়াশোনা করে একটা গ্রাজুয়েশন বা মাস্টার্সের ডিগ্রি কেন দরকার না, যখন পাত্র দেখতে আসবে তাদেরকে মানে বলা হবে যে এতটা আমি কোয়ালিফাইড। বা এই কাজ কেন শেখা দরকার, বিকজ রান্না কেন শিখছি বা চা বানানো কেন শিখছি, কারণ আমাকে কেউ দেখতে আসবে, তাকে আমি। তো দ্য গার্ল ইজ লার্নিং সামথিং ইন অর্ডার টু প্লিজ সামওয়ান এলস। মানে তার নিজের অস্তিত্বটা কি তাহলে। তো এই গল্পটার মধ্যে যে ক্যারেক্টারগুলো, মানে যে মেন আমাদের ক্যারেক্টার, সে এই সোয়েটার বোনার মধ্যে দিয়ে বোনাটা শিখেছে, সে তখন নিজেকে ডিসকভার করছে ধীরে ধীরে এবং এই আইডিওলজিটাকে বুঝতে পারছে যে না, আমি আমার জন্য শিখবো। যদি আমি কোনো কাজ শিখি, দ্যাট আই উইল লার্ন ফর মাই সেলফ। এবং সেটা তাকে একজন মানে রয়েছে। আমি বেশি গল্পের ব্যাপারে বলতে চাই না। সো দিস ইজ দ্য বেসিক স্টোরি লাইন। এছাড়া বাবা মেয়ের মধ্যে কি রিলেশনশিপ হয়, দুই বোনেদের মধ্যে কি রিলেশনশিপ হয় যারা পোলস অ্যাপার্ট হয়। মানে অনেক সময় দেখবেন যে দুই বোন একই রকম বন্ধুর মতো হয়, কখনো কখনো আমরা দেখতে পাই যে দুটো বোন পুরো কমপ্লিটলি আলাদা, বাট তাদের মধ্যেও যে একটা বন্ডিং থাকে, সেই বন্ডিং আনকনভেনশনাল একটা বন্ডিং, সেইটাও আমরা এই সিনেমাতে দেখতে পাই। সো দেয়ার আর লট অফ থিংস। তারপরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে রিলেশনশিপ, আমরা কখনো কখনো রিলেশনশিপে থাকি, বাট মানে সেটা কি সত্যি রিলেশনশিপ না সেটা কি অন্যরকম কিছু। দের আর লট অফ থিংস
ইন দ্য স্টোরি, অনেকগুলো সাবজেক্টের উপর টাচ করেছে। স্ক্রিন প্লে ইজ ভেরি গুড, স্ক্রিন প্লে ইজ রিটেন ভেরি গুড। আচ্ছা, আমি আরেকবার সিনেমাটোগ্রাফিতে ফিরে আছি। হ্যাঁ, আমার একটা বলতে বলতে একটা জিনিস মনে পড়লো। আমার একটা স্পেসিফিক্যালি একটা দারুণ শর্ট লেগেছে। একটা সিন আছে যখন ঈশা উল বুনতে শিখতে যায় একটা জায়গায়, সেখানে অনেকগুলো আরো অনেকে আসে যারা উল বুনতে মানে সোয়েটার বোনা শিখতে এসছে। সেখানে তাদের যে ইন্ট্রোডাকশন শর্ট আছে, প্রত্যেকে নিজের নিজের ব্যাপারে বোঝে, সেই জায়গায় ক্যামেরার কাজটা দারুণ। আই মিস দ্যাট, মানে ওই সিনটা স্পেসিফিক্যালি আমার দারুণ লেগেছে, দারুণ। ইটস আপনি দেখলে বুঝতে পারবেন। তো আবার আমি ফিরে আসছি, আবার আমি ফিরে আসছি। তো গল্পটা খুব সুন্দর, স্ক্রিন প্লেটা খুব সুন্দর। শিলাজিৎ মৌলিক, ওনাকে আমি ইন্টারভিউ করেছিলাম বলে বলছি না, বাট তার কাজ কিন্তু খুব ভালো, খুব ভালো। উনি জিনিসটা খুব ন্যাচারাল ভাবে প্রেজেন্ট করেছেন, খুবই সিম্পল ভাবে প্রেজেন্ট করেছে। আমার মনে হয় যে সিনেমাটার স্পেশালিটি হচ্ছে দ্য সিম্পলিসিটি অফ দ্য ফিল্ম। দ্য ফিল্ম ইজ ভেরি সিম্পল অ্যান্ড খুব সিম্পলি কথাগুলো বলছে। আমাদের ডেইলি লাইফে আমরা এরকম ছোট 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 জিনিস দেখতে পাই আর ওভারলুক করে যাই, বুঝতে পারি না, সেইগুলোকে নিয়ে উনি ডিল করেছেন, সেগুলোকে হাইলাইট করেছেন একটু একটু করে। আর খুবই সাটল ওয়েতে করেছেন, খুব ব্রড স্ট্রোকসে করেননি যে জোর করে চোখে আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছি, চোখে আঙুল দিয়ে কাঁদাবার চেষ্টা করছি, না, এরকম কোন রকম উনি করেন। তো দিস ফিল্ম ইজ মানে ওভার মেলোড্রামাটিক ডেলি সোপের মতো ওরকম নয়। Subject is very sweet and the presentation is also very matured, subtle kind of presentation. এবং there is a lot of humor also added to, মানে যাকে আমরা বলি unintentional humor, মানে ক্যারেক্টার্স তারা সিরিয়াস বাট আমাদের মজা লাগছে দেখে, তো সেরকম কিছু হিউমারাস সিনও রয়েছে। তো ওভারঅল মিলিয়ে ফিল্মটা আমার খুবই ভালো লেগেছে। সিনেমাটোগ্রাফি বলুন, মিউজিক তো আউটস্ট্যান্ডিং, গল্প বা ডিরেকশন এগুলো সব ভালো। পারফরমেন্স ওয়াইজ আমার বাকি প্রত্যেকের পারফরমেন্স ভালো লেগেছে। ন্যাকামি যে কথাটা আমরা বলি, আমি কিছু ক্যারেক্টার এখানে মানে অ্যাক্টার্স আছে যাদেরকে আমার খুব একটা অন্য ছবিতে ভালো লাগে না, কেমন যেন একটা আমার মনে হয় ওভার দ্য টপ কাজ করছে, বাট এখানে খুবই ন্যাচারাল অভিনয় করেছে। এবং স্পেশালি ঈশা তো রয়েছে। আর জাস্ট একটা নেগেটিভ আমার জিনিস লেগেছে, দুটো নেগেটিভ পয়েন্ট লেগেছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে যে ঈশার একটু বোনের রোল যে করেছে অনুরাধা, তো তার যে she has worked in মুম্বাই, তো তার বাংলাটার মধ্যে একটা টান আছে। তো সেইটা আমার মনে হয়েছে যে বাকি ক্যারেক্টার দে আর স্পিকিং ইন ফ্লুয়েন্ট বেঙ্গলি, আর মানে ঈশার যে বোন সে তার কথা বলার এটা অন্যরকম, তো একটু টান রয়েছে। তো এইটা আমার মনে হয়েছে একটা ফ্ল। এন্ড আরেকটা ফ্ল আমি বলবো যেটা আমার মনে হয়েছে, যে যেহেতু আমাদের বাংলায় সিঙ্ক সাউন্ড তো হয় না, সবটাই ডাবিং এ হয়। কয়েক জায়গায় আমার মনে হয়েছে যে ডাবিং এর প্রবলেম নেই, মিস্টেক আমি বলবো না, মানে একটু যেন আপনি সেটা দেখলে বুঝতে পারেন, মানে সেটা এইটাকে ফ্লপ বলে ধরাটা উচিত হবে না। বাট যদি আমি কোনো নেগেটিভ না বলি তাহলে লোকে কমেন্ট করবে যে তুমি ইন্টারভিউ করেছো বলে সব পজিটিভ বলে, না, এরকম নয়। ওই দুটো জিনিস আমার একটু লেগেছে। ডাবিং এর ফ্ল বলতে গেলে যেমন কিছু জায়গায় মনে হচ্ছে যে ওই ডাবিংটা যেন মিললো না, নয়, বাট ওটা সিঙ্ক সাউন্ড হলে আরো বেটার হতো, এরম আমার মনে হয়েছে কিছু জায়গায়। সেটা আপনাদের চোখে পড়বে না, সাধারণ অডিয়েন্সের চোখে পড়বে না। দিস ইউ হ্যাভ টু সি ভেরি মাইনিউটলি অ্যান্ড অল। তো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দ্য ফিল্ম। ফিল্ম ইজ ভেরি গুড, মানে একটা কমপ্লিট ফিল্ম যদি আপনি ধরেন, ইটস ভেরি গুড অ্যান্ড ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড ইমপারফেকশন ইন দ্য ফিল্ম। অ্যান্ড খুব ভালো। আর ফিল্মটা প্লাস পয়েন্ট হচ্ছে ইউ ক্যান ওয়াচ ইট উইথ এভরিওয়ান, ইউ ক্যান ওয়াচ ইট অ্যালোন। আপনি একা দেখলে অনেক কিছু আপনি মানে একটা কেকের মধ্যে থেকে অনেকগুলো কি বলবো ফ্রুট কেকের উপর থেকে অনেক কিছু তুলতে পারবেন, অনেকগুলো চেরি তুলতে পারবেন। লোকের সাথে দেখলে গল্পটা খুব ভালো লাগবে, এনজয় করতে পারবেন, ফিল গুড ব্যাপার আছে। তো বোথ ওয়ে ইউ ক্যান ওয়াচ ইট অ্যান্ড খুব ভালো মেসেজ রয়েছে। ওভারঅল মিলিয়ে খুব ভালো ফিল্ম। আমি টিমকে বেস্ট অফ লাক বলতে চাই, একটু অন্য ধরনের ছবি তো তাই জন্য। দ্যাট ওয়াজ ইট গাইজ। আপনাদের প্রত্যেকে বলবো যে গিয়ে ছবিটা দেখতে পারেন সহ পরিবারে, আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন, এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম। দ্য হ্যান্ডেল ইজ গিভেন বিলো ইন দ্য ডেসক্রিপশন। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।